না না না, আমি সারা রাত অপেক্ষা করলাম, আমি আর পারছি না। ঠাম্মি, আমাকে বেরোতেই হবে, আমি আর পারছি না ঠাম্মি। আমিও তো সারা রাত ঘরে বসে এই চিন্তাই করেছি, ছটফট করেছি। একদিকে হাঁটুর ব্যথা, অন্যদিকে এই চিন্তা। কিন্তু তুমি কোথায় গিয়ে খুঁজবে দাদু ভাই? শালাবাবু ব্যাপারটা বোঝো। পঞ্চমী কি লিখেছে বলো তো? শুধু এইটুকুই তো লিখেছে, আমি মন্দিরে যাচ্ছি সন্তানের জন্ম দিতে, তাই তো? এইটুকুই তো। কিন্তু কোন মন্দিরে পঞ্চমী গেছে বাড়ির কেউ তো আমরা জানি না। আরে মন্দিরে ডেলিভারি হয় নাকি? যে করেই হোক, যেখান থেকেই হোক, আমি পঞ্চমীকে খুঁজে বার করব আর ওকে হসপিটালে নিয়ে যাব। বেশ, তুই এই অবস্থায় একা যাবি না, আমিও তোর সাথে যাব। চল। ঠিক আছে, চল। মা, আমি তাহলে। এসো এসো, সাবধানে। যাক, ছোট বৌমার সঙ্গে গেল, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। তা নাহলে দাদু ভাইয়ের মনের যে অবস্থা। কিন্তু মেহেলি, আমার আরও একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা হচ্ছে ঠাম্মি? দেখ, তোরা যেরকম বললি, যে অবস্থায় পঞ্চমী বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর এতটা সময় কেটে গেল, এখনো কি পঞ্চমীর সন্তানের জন্ম দেয়নি? জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। কোথায় কোথায় আমাদের তারকনাথ কোথায়? একবার আমাদের চোখে দেখা দেখতে দিন। শান্ত হন আপনারা। দেখুন, আপনাদের শুভেচ্ছায় আশীর্বাদে আমার স্ত্রী আর সন্তান ভালো আছে, কিন্তু এখন তার সাথে আপনাদের কি করে দেখা করাই বলুন? একবার ঢুকতে দাও গো, মিষ্টি নিয়ে এসেছি। আমাদের গ্রামে দেব শিশুর জন্ম হয়েছে, আমরা শুধু একবার ছেলের মাকে মিষ্টি খাইয়েই চলে যাব। বাবা নীলকণ্ঠ, আমি জানি কর্তা আমার সব দিক ভেবেই ছেলেরা নিয়ে এখান থেকে বেরোতে দিচ্ছে, কিন্তু আমার মন যে মানতে চাইছে না। কি করে বোঝাই বলো তো নিজের মনকে? বাবা নীলকণ্ঠ, যতক্ষণ না পর্যন্ত তুমি ছেলের সঙ্গে তার বাবার দেখা করিয়ে দিচ্ছ, এই পঞ্চমী মুখে কিচ্ছুটি তুলবে না, জলস্পর্শ করবে না। তুমি দেখো, আমি জলস্পর্শ পর্যন্ত করবো না। আমাদের আগে মন্দিরে যেতে হবে, ডেলিভারির সময় পঞ্চমীকে একা রাখা চলবে না। তাড়াতাড়ি করো। সত্যি বাবা, মেয়েটা যে কি করে না, হাসপাতালে না গিয়ে মন্দিরে চলে গেল। আচ্ছা, কোন মন্দির ওকে প্রসব করতে অ্যালাউ করবে বলতো? এই কিঞ্জল, পঞ্চমী কোন মন্দিরে গেছে সেটা তো বলে যায়নি। হাজার হাজার মন্দির আছে, কোথায় যাবি আগে? আর তাছাড়া আমরা তো সব মন্দির চিনিও না। তাহলে নীলকণ্ঠের অংশ আসছে, উনি নিজে আমাকে তার কাছে টেনে নেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা নীলকণ্ঠ, আজ তুমি আমার সহায়, আমার পথ চিনিয়ে নিয়েছিল ঠাকুর। আমি আমার সন্তান, যে কিনা তোমার অংশ, তাকে সুস্থভাবে জন্ম দেওয়াতে চাই। আমার সহায় হও ঠাকুর, আমার সহায় হও। ওম নমঃ শিবায়। এটা কি হচ্ছে? আমি তো কন্ট্রোল করছি না গাড়িটা।
কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সত্যিই পারবো না। আমি তো জানি বাবু তার সন্তান রেনে কত স্বপ্ন দেখেছিলেন। তিনি তো আমারে খুঁজতে হয়েছিলেন, কিন্তু আমি তারে ফাঁকি দিয়ে চলে এসেছি। বাবা নীলকণ্ঠ, আমি যদি এখনো তার সন্তানরে না নিয়ে গিয়ে তারে দেখাই, তাহলে তো সেটা অন্যায় হবে গো। তার অধিকার থেকে আমি তারে কি করে বঞ্চিত করতে পারি বলো তো? ছেলের সাথে একটিবার তার বাবার দেখা করিয়ে দাও। একটিবার দেখা করিয়ে দাও, একটিবার। এই কিঞ্জল, আমরা তো শহরের বাইরে চলে এলাম রে। কোথায় যাচ্ছিস? কত মন্দির তো পিছনে ফেলে এলাম, কোথাও তো থামলিও না। কাকুনি, আমি গাড়ি থামাতে পারছি না। মনে হচ্ছে বাবা নীলকণ্ঠ আমায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। কিন্তু কিঞ্জল, পঞ্চমী বাড়ি থেকে এত দূরে মন্দিরে যাবেই বা কেন? এ কিঞ্জল, এ কোথায় নিয়ে এলি? এখানে কি কোনো মন্দির আছে? নিশ্চয়ই আছে কাকিমণি। এই গাড়ি তো আমার কন্ট্রোলে ছিল না। কোথাও না থেমে গাড়িটা সোজা এখানে এসে থামলো। মানে বাবা নীলকণ্ঠ আমাদের পথ দেখিয়েছেন, পথ দেখিয়ে এখানে নিয়ে এসছেন। পঞ্চমী নিশ্চয়ই এখানে কোথাও আছে। কাকিমণি নামো। কিঞ্জল, এই সত্যি কি এই জঙ্গলের মধ্যে মন্দির আছে নাকি রে? দেখ বাবা, তুই না কোনো বিপদে পড়ে যাস। শুনছেন? বলছি আপনারা কোথায় যাচ্ছেন? আশেপাশে কোনো মন্দির আছে? হ্যাঁ, বাবা বিশ্বেশ্বরের মন্দির আছে, আমরা ওখানেই পুজো দিতে যাচ্ছি। বললাম না এখানে মন্দির আছে। আমরা ঠিক জায়গাতে এসেছি। আমার বিশ্বাস পঞ্চমী ওই মন্দিরে আছে। কাকিমণি এসো। এখনো তুমি আমার ডাকে সাড়া দিলে না তো? বেশ, আমি আরো কঠিন পরীক্ষা দেব, দেখি তুমি আমার ডাকে সাড়া দাও কি না। এই মন্দিরে? ও কিঞ্জল, পঞ্চমী যদি এখানে এসে থাকে তাহলে এত লোক কেন রে? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও একবার জিজ্ঞেস করে দেখি। বলছি দিদিভাই, হ্যাঁ, এখানে আজ এত ভিড় কেন? এই মন্দির বুঝি খুব জাগ্রত? হ্যাঁ গো, এই মন্দির খুব জাগ্রত। আজ এই মন্দিরে তারকনাথের জন্ম হয়েছে। তারকনাথ?